Hi everyone, I am Engineer John Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হচ্ছে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 4.9 বৃদ্ধি পেয়ে 5,219.100 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 315.09 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসই ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিডে টেস্ট হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 উপরে চলে গেছে। ফ্যান্টাস্টিক ডেট স্ট্যাটিস্টিক মার্কেটে 177টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 149টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 71টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণ ফোন ইন্ডেক্সকে 1.2 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এসআইবিএল, আলারা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, এসপি সিরামিক, ওরিয়ন ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেস ফার্মা, ইন্ডেক্সকে 2.89 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বি হ্যাচারি, ইউসিবি ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইপিডিসি ফার্স্ট, সিকিউরিটি ইসলামী ব্যাংক, অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ, সাউথ ইস্ট ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ডাচ বাংলা ব্যাংক। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ারবাজারের তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনেকে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাইতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি ৳1 আয় হয়েছে। আগের অর্থ বছরে ছিল 98 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। দুই প্রান্তিক জুলাই হইতে ডিসেম্বর 2024 কোম্পানিটির ইপিএস হয়েছে ৳2.25, আগে ছিল ৳2.09, অর্থাৎ দুই প্রান্তিকেও কোম্পানিটি ইপিএস বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ে শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ৳44.50। শেয়ারবাজার তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড 31শে ডিসেম্বর 2024 তারিখে দ্বিতীয় প্রান্তিকে অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 9 পয়সা, আগে ছিল 57 পয়সা। দুই প্রান্তিকে জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানিটি ইপিএস হয়েছে 25 পয়সা। ইপিএস হয়েছে 22 পয়সা, আগে ছিল ৳1.31। আলোচ্য সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে ৳16.49। শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা পূর্ব কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এটা পিক করছে। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো সোনালী পেপার। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল ৳151.50। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর ছিল ৳121.30। 52 সপ্তাহের মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এর সর্বোচ্চ দর উঠেছিল ৳509। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ৳50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 32.94
রিজার্ভ রয়েছে দেখা যাচ্ছে 509.76 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট ইজ হেল্ড অন 19 ডিসেম্বর 2024 ফর দি এয়ারিং ডেট 13 জুন 2024। এই কোম্পানি শেয়ার সংখ্যা হলো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি দেখা যাচ্ছে 23 সালেও 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে এক টাকা 1.76। দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 3.72। Pioneering ratio based on latest audited financial statement in the year 27th March 2025 এ PE ratio হয়ে গেছে 39.97। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.61, 21 সালে 4.89, 22 সালে 6.03, 23 সালে 4.74, 2024 সালে ইপিএস হয়েছে 3.79। অর্থাৎ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 307.58, 21 সালে ছিল 284.33, 22 সালে ছিল 241.3, 2023 সালে ছিল 164.94। 2024 সালে এনএভি পার শেয়ার হয়ে যায় 164.73। অর্থাৎ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটি এনএফি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.673 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 12.48 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের প্রফিট অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার দেখা যাচ্ছে ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়ে গেছে 1.51। ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 1.51 হয়েছে। এই কোম্পানিটি লিস্টিং ইয়ার 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন করে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 67.51% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.51% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 23.98% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 26.64%, কিন্তু ইনস্টিটিউটের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.85%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 97.668 কোটি টাকা এবং লং টার্ম লোন 2.715 কোটি টাকা। এখন সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই কিন্তু 50-র একটু নিচেই আছে। বর্তমানে সোনালী পেপার বোর্ড মিল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিএল সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব মাস্ট লাইক মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।